গাইঘাটা থেকে মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ জাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এবার থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, পুরো সিস্টেমকে ঢেলে সাজানো হচ্ছে। ডাকযোগ আবেদনকারীর কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরো সজাগ হওয়ার কথা জানিয়েছেন ডিজি। পোস্ট অফিস ছাড়াও অন্য আরো এজেন্সিকে এই কাজে ব্যবহারের কথা তিনি জানান। Couple of things which are from the passport verification for the police which is given is that police authorities are not required to verify the identity of the applicant in the PVR. The police authorities are not required to verify the address of the applicant. We have written to them, we are actively pursuing that this needs to change. We have suggested a new system. Our officers are redesigned the system. We are ensuring that at the police station, at the local level, it's not only the DIB which does the verification, there will be a bigger role being envisaged for the local police station also and the senior officers also. We have actively pointed out the issues with the software of the passport. There is a issue with the distribution of passport through postal systems. We are strengthening with other agencies. We are trying to strengthen the system so that people are not able to misuse the system. আর এরই মধ্যে গতকালই রাজ্যে ফের গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মুর্শিদাবাদে 3 জন এবং উত্তর 24 পরগনা থেকে 2 জন অনুপ্রবেশকারী গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কলকাতা পুলিশও এখন সতর্ক, বিভিন্ন এলাকায় নজরদারি চলছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা। অস্থির বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, রোজই বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে। আবারও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী। শুক্রবার জলঙ্গি থানা থেকে 3 বাংলাদেশিকে ধরে বিএসএফ। তারা হলো কামাল হোসেন, শাহাদাত আলী এবং হযরত আলী। পুলিশের দাবি ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। উত্তর 24 পরগনার বাগদায় গ্রেফতার 2 অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা, একজন দুলাল শেখ আর একজন পারুল বেগম। শুক্রবার বাগদার বইকোলো থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি ধৃতরা মাস 6 আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে পালানোর ছক করেছিল। কেউ সদ্য ঢুকেছিল, কেউ কয়েক মাস ধরে রয়েছে। সম্প্রতি এমনই 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদের মধ্যে একজন আবার বিএনপি নেতা সেলিম মাতব্বর। বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবিদুর রহমানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার থেকে বিভিন্ন সরকারি নথি এবং ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি, বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। কি দেখতে হবে তার জন্য ডিটেইল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। বাংলাদেশে অস্থিরতা বাড়তেই সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সীমান্তে সতর্কতা। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তে বাড়ল নজরদারি। পেট্রাপোল সীমান্ত লাগোয়া 6 ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসলো সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা। বাংলাদেশে অস্থিরতার মধ্যে এদেশে পাকড়াও একাধিক অনুপ্রবেশকারী। পুলিশের তৎপরতায় জালে জঙ্গিরা। সীমান্তে সুরক্ষায় বিএসএফ এর গাফিলতির অভিযোগ রাজ্য পুলিশের ডিজির। বাংলায় অশান্তির কোনো রকম চেষ্টা বরদাস্ত করা হবে না, বার্তা দিচ্ছেন রাজীব কুমার। The situation in the neighboring country is fragile. We don't want people to use it as a stick to create issues and problems here, including communal harmony. Border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people who crossed over, our teams, specialized teams have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. জঙ্গি নিয়োগের রীতিমতো নেটওয়ার্ক। জঙ্গি যোগে এবার গ্রাম্য জলসায় নজর। গ্রাম্য আসরে জিহাদি বার্তা বাংলাদেশি জঙ্গি সাপ শেখের। অনলাইনেও সদস্য জোগাড় করছে এই শেখ সাবের সাগরেদরা। চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কদিন আগেই এসএমএসটিএফ এর হাতে গ্রেফতার হয় বাংলাদেশের জঙ্গি।
মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখ। সময় যত এগোচ্ছে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গি নিয়োগে গ্রাম্য জলসায় সক্রিয় এবিটি। এই সব জলসায় জিহাদি সংগঠন তৈরির বার্তা দিত সাব শেখ। জলসায় জঙ্গি যুগের প্রমাণ গোয়েন্দাদের হাতে। এমন নানা জলসার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের সন্দেহ শুধু মুর্শিদাবাদ নয়, অন্য জেলার গ্রাম্য জলসাতেও জঙ্গি বার্তা দিত সাব শেখরা। এই সাব শেখকে কয়েকদিন আগেই কেরল থেকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তারপরেই প্রকাশ্যে আসে বাংলাদেশি জঙ্গির ভারতীয় ভোটার কার্ডের বিস্ফোরক তথ্য। জানা যায় সাবের নামে রয়েছে 2টি ভোটার কার্ড, একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঠিকানায় আর একটি নওদার ঠিকানায়। কিন্তু এসব হলো কিভাবে? গাফিলতিতে এই জঙ্গির জোড়া ভোটার কার্ড। নির্বাচন কমিশনের রিপোর্ট জমা মুর্শিদাবাদ প্রশাসনের। সরকারি কর্মীদের গাফিলতির কথা উল্লেখ রিপোর্টে। গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করে দেওয়া হয়েছে রিপোর্ট। শুক্রবারই আসাম এসটিএফ এর হাতে ধরা পড়ে আরেক এবিটি জঙ্গি শাহিনুর ইসলাম। তাকে জেরা করেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা গেছে ধৃত বাংলাদেশি জঙ্গি সাব শেখের ঘনিষ্ঠ শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলাম এবিটি জঙ্গি সাব শেখের ডান হাত। অনলাইনে জঙ্গি নিয়োগ করত শাহিনুর, সোশ্যাল সাইটে জিহাদি বার্তা দিত সে। গোয়েন্দারা আরো জানতে পেরেছেন ধৃত জঙ্গি আব্বাস আলীর হরিহরপাড়ার মাদ্রাসাতেও গিয়েছিল শাহিনুর ইসলাম। সেখানেও শাহিনুর জিহাদের পাঠ দিত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আসাম এসটিএফ এর জালে আনসারুল্লাহ জঙ্গি শাহিনুর ইসলাম। শাহিনুরের কাছে 2টি বই উদ্ধার করে আসাম পুলিশ। তার মধ্যে একটি নাজিবুল্লাহ হাক্কানির লেখা। জামাতুল মুজাহিদিনের জঙ্গি নেতা নাজিবুল্লাহ হাক্কানি। নাজিবুল্লাহ হাক্কানির বই পড়ানো হয় জঙ্গি প্রশিক্ষণে। 2020 সালে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে নাজিবুল্লাহ। নিউজ 18 বাংলা।